আসসালামু আলাইকুম। চিকেন ফ্রাই করবো বলে আমার ছেলের সাথে চিকেন ফ্রাই কিনতে যাচ্ছি। আর এটা কুমারখালী কাজীপাড়ার ট্রেন যাবে বলে এইখানে সব দাঁড়ায় আছে। এখন জ্যামে পড়েছি, মাত্র ট্রেন যাবে আর কি। অনেক লোকজন দেখছেন, ট্রেন যাচ্ছে, ট্রেন যাওয়ার দৃশ্যটাও একটু ধারণ করলাম। আর এই যে আমার ছেলে তো থাকবেই সাথে। কিনতে যাচ্ছে, আসলে এটা কুমারখালীর রাতের শহর আর কি। তো একটু একটু করে সব কিছু ধারণ করছি। তো চলে আসলাম অবশেষে মুরগি কিনতে। 2টা মুরগি কিনেছি কিন্তু। এই দেখেন, তো সবাই চলে আসেন, আপনাদেরকেও দেয়া হবে। কে কে খাবেন চলে আসেন আমার বাড়িতে। চিকেন ফ্রাই খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আর এই যে বাড়ি এসে কিন্তু 2টা মুরগি কাটেছি। একটা রেগুলার খাবো, এটা রেগুলার খাবো বলে রেখে দিলাম। আর এটা দিয়ে কিন্তু চিকেন ফ্রাই করব। দেখছেন কত বড় বড় চিকেন ফ্রাই করেছি। আপনারাও কত বড় বড় করেন। আর আমি এই যে কলিজা খেতে পছন্দ করি। কলিজা ভাজা তো অনেক ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে। 2টা 2 রকম স্বাদ, তবে ভাজাটাই বেশি ভালো লাগে। চিকেন কিন্তু আমি ভালোভাবে ধুইছি, আবারও ভিজলে ভিজলে একটা ভাব আছে। এটা লবণ দিয়ে সুন্দর করে মাখায়া ধুচ্ছে আর কি। আর এই দেখেন আবারও সাইজটা দেখাই দিচ্ছে, এত বড় বড় সাইজ। আর এই দেখেন ফাইনালিভাবে কিন্তু আমি ধুয়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দরভাবে ধুইছি। আর এই যে বাটাবাটি করার জন্য মশলাপাতি রেডি করতেছি। এটা দিয়ে এখন বাটবো জিরে। আর এই দেখেন পেঁয়াজ, মরিচ, আদা, একটু জিরে, এইগুলো বাটলাম। আর এখন মশলা দেওয়ার পালা। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। তো সব কিছু দিলাম আর কি। লেবু ছিল না, এই জন্য লেবুটা দিতে পারি নাই। আপনাদের কাছে যদি থাকে তাহলে দিয়েন, ভালো হবে। সামান্য একটু সয়াবিনের তেলও দিয়ে দিলাম। এখন ভালোভাবে যাতে সব মশলা যায় মাখায়া তারপর ঢেকে রাখলাম। আর এদিকে আমার ভাতের চাউলটাও ধুয়ে দিচ্ছি, ওইদিকে ওটা ম্যারিনেট করতে দিছে। আর ভাতের চাল হতে ভাত হতে কিন্তু বেশি দেরি লাগবে না। এই দেখেন এইগুলো কিন্তু ভালো ভাত বলে আমি কিছুই করি নাই। এইবার পানি দেব, পানি দিয়ে এখন ভাতটা ধুয়ে দেব। এই দেখেন আসলে একসাথে দুটো